সবাইকে গাদা দিবসের শুভেচ্ছা। আজ বিশ্ব গাদা দিবস। আসলে আমরা এই গাদা শব্দটা যেটা, সেটা আসলে আমরা নেগেটিভ অর্থে ব্যবহার করি এবং ছোট সময়ে আমরা যদি আমাদেরকে যদি কেউ গাধা বলতো, আমাদের স্যাররাই বলেন বা আমাদের মুরব্বিরাই বলেন বা কেউ যদি আমাদেরকে গাধা বলতো, তাহলে আসলে খুব মন খারাপ হতো। তো আজকে যে গাদা দিবস, সেই গাদা দিবসের সকল দুঃখ ভুলে যাওয়ার দিবস। অর্থাৎ হচ্ছে আজকের এই দিনে যারা যখন গাধা বলেছিল, যে মন খারাপ হয়েছিল, যে দুঃখটা হয়েছিল, সেটা ভুলে যাওয়ার দিবস হচ্ছে আজকে। আর গাদা মূলত সব জায়গায় নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়, কিন্তু কিছু, কিছু জায়গায় আমরা পজিটিভ অর্থে ব্যবহার করি। যেমন আমরা এখন বলি যে হচ্ছে আমি গাধার মতো পরিশ্রম করছি। চাকরির ক্ষেত্রেই বলেন, অনেক সময় আমরা বলি যে আমরা গাধার মতো পরিশ্রম করে যাচ্ছি, গাধার মতো খেটে যাচ্ছি। তার মানে হচ্ছে এটা হচ্ছে পজিটিভ অর্থে যে আমরা প্রচুর পরিশ্রম করছি। তো গাধা যে সব ক্ষেত্রেই নেগেটিভ অর্থে ব্যবহার করা হয় বিষয়টা এরকম না। আর হচ্ছে এখন আসলে গাধা যেই শব্দটা সেটা আসলে এখন আর নেগেটিভ অর্থে ব্যবহার করার কিছু নেই। এখন হচ্ছে বিশ্বের স্বীকৃত একটা বিষয় হচ্ছে সেই গাধা। যার কারণে হচ্ছে বিশ্ব গাধা দিবস আসলে উদযাপন করা হচ্ছে। আর গাধা এমন একটা প্রাণী যার সবসময় ডিমান্ড থাকে। কারণ হচ্ছে সে পরিশ্রম করতে জানে এবং আপনি যদি গাধার মতো পরিশ্রম করেন আপনি অবশ্যই সফল হবেন। সুতরাং গাধাকে নেগেটিভ অর্থে প্রকাশ করার আসলে কিছু নেই। গাধার মতো পরিশ্রম করে যাবেন, ইনশাআল্লাহ সফল হবেন। সবাইকে আবারও